আমরা আমাদের নেববার এবং ফুটারে বর্ডারের একটু কাজ করব। তো সেক্ষেত্রে আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করলাম। আমাদের ব্রাউজারটা ওপেন হয়ে গেল। যাওয়ার পরে এখন আমাদের বর্ডার কিন্তু বর্ডার নাই, প্লেন। নেববারটা প্লেন, আমাদের ফুটারটাও কিন্তু হচ্ছে এই যে প্লেন। তো আমরা ফুটারটায় একটু কাজ করে আসি। না, নেববার যেহেতু উপরে আছে নেববার থেকেই করি। তো এখানে আমরা বর্ডার দিলাম 2, বর্ডার 2, আর দিলাম হচ্ছে রাউন্ডেড SMLG 2XL 3XL, আমরা দিলাম রাউন্ডেড 3XL। এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে যাই, দেখি নেববারটার অবস্থা কি হয়েছে। এই যে কোণার মধ্যে এটা এটা কিন্তু এই যে ঘুরে আসছে, মানে আমাদের কাজ করছে। এই সেম জিনিসটা আমরা আমাদের ফুটারে ইউজ করব। তার মানে এখান থেকে কপি করে নিয়ে যাইতে পারি। এখান থেকে কপি করলাম, কপি করে আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফুটারের ভিতরে। তো ফুটারের ভিতরে এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-V চাপ দিয়ে সেভ করলাম। এবার দেখবো আমাদের ফুটারে কি চেঞ্জ আসছে। নেটওয়ার্ক খুব স্লো, যার কারণে দেরি করতেছে, চলে আসবে। এই যে রাউন্ডেড। তাইলে বিষয়টা এমন হলো যে এই প্রত্যেকটা জিনিসের সাথে একটু ম্যাচিং হলো। আমার ফুটারটা এর গায়ে লেগে আছে, আমরা এটাকে ওর থেকে একটু নিচে নামাতে চাচ্ছি। তো সেটা যদি আমরা চাই, তাহলে আমরা এখানে বলে দিতে পারি ক্লাস MT10। সেভ করলাম, আমরা ব্রাউজারে গেলাম, কার্ডগুলোর থেকে ফুটার 10 পিক্সেল নিচে নামার কথা, হ্যাঁ নামছে, নেমে আসছে। তো এখন কিন্তু আরেকটু ভালো লাগতেছে। এই যে এখানে আমাদের কার্ডগুলা, নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, যার কারণে এই যে স্লো কাজ করতেছে। এখানে আমাদের একটু নিচে নামাইতে হবে ফর সোল্ডে আমরা যাই। আমাদের ফর সোল্ড কোথায়, সে তো অনেক উপরে ফর সোল্ড একেবারে 20টা কার্ডের মাথায় বসা কিন্তু এই যে ফর সোল্ড। তা আমরা যে কোনো জায়গায় বলে দিতে পারি, এই সেকশনটাকেই বলে দিই ক্লাস MT10, মানে মার্জিন টপ 10। এটাকে সেভ করলাম। সেভ করার পরে দেখি কি অবস্থা। এই যে ফর সোল্ড কিন্তু ওর থেকে 10 পিক্সেল নিচে নেমে আসছে, আগে কিন্তু এর গায়ে ছিল না। বিশ্বাস হয় আরেকটু দেই, MT20, মার্জিন টপ দিলাম 20, তাহলে ওর আরও অনেকটা নিচে নেমে আসার কথা। তো আমরা দেখি এ কিন্তু চলে আসছে, আরও বেশ খানিকটা নিচে চলে আসছে। এরকমই থাকুক। তো এটাকেও আমরা এটাকেও বর্ডার দিতে পারি, যেহেতু সবগুলোকে দিছি। আমরা এই যে আমাদের এই সেকশনটাকে এবার একটা বর্ডার দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের মেবি ব্যানার সেকশন। এটা হলো আমাদের
এই সেকশনটাই হবে, ইয়েস, এই সেকশনটা। তো আমরা এখানে বর্ডার টু রাউন্ডেড কত দিয়েছিলাম 3 এক্সেল। এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা ব্রাউজারে যাই, দেখি কি অবস্থা। এই যে কোণার মধ্যে বোঝা যাচ্ছে না, এই যে এখানটাতে তাকালে বোঝা যাবে, এই যে এটা কিন্তু রাউন্ডেড হয়েছে। তো আমরা এভাবেই সমস্ত কাজগুলো করতে পারি, ইচ্ছা খুশি মতো আমাদের যেভাবে পছন্দ আমরা সেইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা সাজাতে পারি। যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে ওয়েবসাইটটা আমরা ডেকোরেশন করতে পারি। তো এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো, ভালো থাকবেন সবাই।